আসসালামু আলাইকুম সবাইকে। সারা ঢাকা শহর অবরুদ্ধ হয়ে আছে। মিলন সাহেবের পদত্যাগ দাবি করতেছে। আমি বলবো যে ঠিকই আছে। যেমন কর্ম তেমন ফল। আপনি ফার্মের মুরগি বলেন, তাই না? মানে ওয়াই? আপনি আবার ওই যে আজকে যখন সংসদে রুমিন ফারহান আপা যখন এটা নিয়ে কথা তুলছে, প্রশ্ন করছে আপনাকে যে অকারণে কারণে অটো পাস করাইতে পারেন, লকডাউন করতে পারেন, হ্যাঁ, পরীক্ষা বন্ধ করতে পারেন। মানে এই যে বন্যা পরিস্থিতি, এক তো হচ্ছে মোকাবেলা করতে পারেন নাই চট্টগ্রামে, আরেক হচ্ছে আপনারা পরীক্ষাগুলো নিচ্ছেন, তারপরে আবার আপনি বলতেছেন যে এই কি যেন মানে ফার্মের মুরগি, পোলট্রি, এই ধরনের কিছু একটা কথা বলছেন। যদিও আপনার কথাটা আমি নিজ কানে শুনি নাই, শিক্ষার্থীরা বলতেছে। হাসনাত আবদুল্লাহ দেখলাম যে বিশাল মানে সমাবেশে বক্তৃতা দিতেছে। আর এদিক দিয়ে পুরো ঢাকা শহর ঘন্টাখানেক আগেও ৮টা ৯টার দিকেও আপনার অচল অবস্থা ছিল, কাটে নাই। আপনার প্রচুর রুগী, তারপরে হচ্ছে আপনার এই যে অ্যাম্বুলেন্স, এগুলো রাস্তায় আটকায় আছে, আমি দেখে আসছি। এখন ওরা ফার্স্টে আপনার চট্টগ্রাম থেকে শুরু হয়েছে, তারপরে সেটা সায়েন্স ল্যাব থেকে ঢাকায় সায়েন্স ল্যাব, আইডিয়াল কলেজের মোড়, তারপরে সেটা ঢাকা ভার্সিটিতে গেল, ওইখান থেকে সংসদ ভবনে আসছে বিকেলে সন্ধ্যার দিকে, যে মিলন সাহেবের পদত্যাগ দাবি এবং আরও কিছু চাওয়া পাওয়া, তাদের দাবি দেওয়া নিয়ে। এটা তো মিলন সাহেব বলতেছে যে তার আগের দিন তাকে ডিসি ইউনো এরা বলছে যে সব কিছু স্বাভাবিক আছে, পরীক্ষা নেওয়া যাবে। আসলে প্রাকৃতিক দুর্যোগের উপরে কারোর হাত থাকে না। তারপরে আমি বলবো যে এখানে আপনাকে খুব সতর্ক দৃষ্টি দেওয়া উচিত ছিল। যেখানে কথায় কথায় পরীক্ষা আপনারা বন্ধ করতে পারেন, হ্যাঁ, সেখানে একটা দিন না হয় বন্ধ করে দিতেন, কিছু হইতো না। এখন ওই যে মৌমাছির চাকে ঢিল দিচ্ছেন না? গত বছর ঠিক এমন দিনে আমাকে আমার একটা ছোট ভাই জিজ্ঞেস করছিল যে হাসিনার পতনে, সরি গতবার না, 24-এ জুলাইয়ে, এমন দিনে তা আমি বলছিলাম যে যখন ছাত্ররা রাস্তায় নেমে যায় বা ছাত্র আন্দোলন হয়, তখন কোনো সরকারি আর টিকতে পারে না। কথাটা বলছিলাম 80% সম্ভাবনা থেকে বলছিলাম, বা অভিজ্ঞতা থেকে বলছিলাম। তো হাসিনার যে সত্যি সত্যি পতন হয়ে যাবে এটা ভাবি নাই, তো হয়ে গেছে কিন্তু। তো আমি আপনারা বলবো যে আপনারা মুখের মধ্যে লাগাম দেন। হ্যাঁ, মুখ কিন্তু সর্বনাশ করে ছেড়ে দিবে আপনাদের। তা আপনি বলছেন আজকে আবার সংসদে দাঁড়ায় যে কোমলমতি শিক্ষার্থীর জন্য আপনারও খারাপ লাগতেছে। মিলন সাহেব, আপনি তো দেশের বাইরে ছিলেন, কিভাবে জুলাই হিসাব আপনি জানেন? কিভাবে আপনি এসা শিক্ষামন্ত্রী হয়ে গেছেন? মানে কি বলবো, যে একটা ভাষা ইউজ করি নগদের উপরে, আপনি বুঝেন? বুঝবেন না, তাই মূল্যও বুঝবেন না, এগুলোর মূল্যায়নও আপনারা করতে পারবেন না। এটাই বললাম যে মুখে লাগাম দেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।